নমস্কার বন্ধুরা। আমাদের একটি দাদা সমরেশ মণ্ডল, সে প্রতিনিয়ত আমাদের হিন্দুদের এক করানোর জন্য বিভিন্ন ধরনের প্রতিবাদকমূলক ভিডিও পোস্ট করে। তো আজকে তার ভিডিও দেখব এবং সেই ভিডিওর রিপ্লাই দেব। তো চলো আগে ভিডিও ক্লিপগুলো দেখি। ঘরের দরজা ভেঙে বাংলাদেশের কুমিল্লায় যে মহিলাটাকে বিবস্ত্র করে নগ্ন করা হয়েছে, ওটা শুধু ওই মহিলাকে বিবস্ত্র করে নগ্ন করা হয়নি, ওটা সমগ্র হিন্দু জাতিকে বিবস্ত্র করা হয়েছে। এটাই আসল সত্য। কদিন আগে কসবাতে একটি ছাত্রীকে কলেজের মধ্যে, ল কলেজের মধ্যে যে ধর্ষণ করা হয়েছে না বোন? তো হ্যাঁ দাদা, কসবাতে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেটা খুবই বাজে হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন প্রতি বছরে এরকম এক একটা করে ঘটনা ঘটছে, যেটা খুব বাজে। হ্যাঁ, তো সেটা নিয়ে সবাই প্রোটেস্ট করছে এবং করবে। যে তুমি যে কথাটা বললে না, যে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে সেটা সমগ্র হিন্দু জাতিকে উলঙ্গ করা হয়েছে। হ্যাঁ, তো এটার উত্তর তোমাকে আমি ভিডিওর মাঝখানে দেবো। তো চলো। টোটাল পৃথিবীতে প্রায় 130 কোটির কাছাকাছি হিন্দু আছি। আমরা বাংলাদেশের ঘটনাটা নিয়ে কোনো প্রতিবাদই করতে পারলাম না, চুপ করে আছি। কি হয় প্রতিবাদ করে বলুন? প্রতিবাদ করে কি হবে? আমার সাথে তো হয়নি। অ্যাকচুয়ালি কি জানেন তো, যে মহিলাটার সাথে বাংলাদেশে কুমিল্লার যে মহিলাটার সাথে হয়েছে, উনিও কিন্তু জানেন না যে ওর সাথে এরকম ঘটনা হতে পারে ওনার সাথে। কসবা ল কলেজে যে মহিলাটার সাথে ওইরকম নির্যাতন হয়েছে, যৌন নির্যাতন, ওই মহিলাটাও জানতেন না, তার পরিবারও জানতেন না যে তার সাথে হতে পারে। হ্যাঁ দাদা, সারা পৃথিবীতে 130 কোটি হিন্দু আছে, তার ভিতরে 90% হিন্দু আমাদের ভারতে। হ্যাঁ, কিন্তু ভারতে তো সেই উচ্চবর্ণের হিন্দুরা এখন অব্দি দলিত সম্প্রদায়ের যে হিন্দুরা রয়েছে, মানে আমাদের প্রতিনিয়ত অত্যাচার করেই যাচ্ছে। তাও জঘন্য থেকে জঘন্য অত্যাচার করছে। হ্যাঁ, আর তুমি বারে বারে বলছো বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমরা প্রতিবাদই করতে পারলাম না। কে বলেছে প্রতিবাদ হয়নি? প্রতিবাদ হয়েছে। হ্যাঁ, আমাদের এইখানে যে ঘটনাটা ঘটেছে, এবার ভাবুন 25শে জুন একই ডেটে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, আমাদের এইখানে একটা ঘটনা ঘটেছে। তো এইখানকার যারা মানুষ রয়েছে তারা কি করবে? এইখানের ঘটনারই প্রোটেস্ট আগে করবে, স্বাভাবিক ব্যাপার। আগে এইখানে ঘটনা প্রোটেস্ট করবে, তারপরে ওই দিকে। আর তার থেকে বড় কথা, কে বলেছে বাংলাদেশের ঘটনার প্রোটেস্ট হয়নি? সবাই প্রোটেস্ট করেছে। আমরা জাস্ট এইটা বলতে পারি, বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রোটেস্ট করছে ওইখানে, তাদেরকে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, আমরা সাপোর্ট করছি যে আপনারা ওইখানে প্রোটেস্ট করুন, এটার বিরোধিতা করুন। আর কতদিন ওইখানে বাংলাদেশের সংখ্যালঘুরা এরকম অত্যাচারিত হবে? এটার প্রোটেস্ট করুন। এমনটা না যে আমরা এইখানে ওরকম ভাবে প্রোটেস্ট করব। আমরা ওইরকম ভাবে প্রোটেস্ট করবো না। তো এখানে আমাদের যে ঘটনাটা ঘটেছে, সাউথ কলকাতার ল কলেজে যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, আমরা তার প্রোটেস্ট করব এবং করছি। আপনি কি করছেন? বাড়ি গিয়ে পুজো করছেন, বার করছেন, উপোস করছেন, বাবার মন্দিরে, মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে ভাবছেন ঈশ্বর সেবা করছেন। ঈশ্বর আপনার উপরে কোন রকম কৃপা হবে না যদি আপনি নিজের ধর্মের মানুষের অত্যাচারের বিরুদ্ধে পাশে দাঁড়াতে না পারেন। ঈশ্বর কৃপা হবে না, ঈশ্বর সব দেখে। তাই আচ্ছা দাদা, তোমার কথা অনুযায়ী তো ঈশ্বর তোমার উপরে তো কখনো কৃপা হবে না, হবে না তোমার উপরে কৃপা। কারণ ইউপিতে একটা দলিত সম্প্রদায়ের হিন্দু মানুষ, সে গীতা কেন পাঠ করেছে, সেইখানকার ব্রাহ্মণবাদী হিন্দুরা তাকে ধরে ন্যাড়া করে দিয়েছে এবং সারা রাত ধরে টর্চার করেছে এবং সব শেষে এসে একজন ব্রাহ্মণ স্ত্রীর প্রসাবেনে তার মাথায় ছিটিয়ে দিয়ে বলেছে কি, নাও তুমি পবিত্র হয়ে গেলে। হ্যাঁ, তাহলে এবার বলো, এই যে তুমি একটু আগে বললে যে বাংলাদেশের যে ধর্ষণটা হয়েছে, যে মহিলাটাকে নির্যাতন করা হয়েছে, সেটার জন্য সারা হিন্দু জাতিকে নির্বস্ত্র করা হয়েছে, তাহলে এই যে উচ্চবর্ণের হিন্দুরা একটা দলিত হিন্দুকে মাথায় প্রসাব দিয়েছে, তাহলে এইটা সমগ্র হিন্দু জাতির মাথায় প্রসাব দেওয়া হয়েছে, এটাকে তুমি মানতে পারবে? বলো, এটা তোমার রিপ্লে ছিল, বুঝতে পেরেছো? অন্য ধর্মের মানুষ আপনার বন্ধু চটে যাবে, আপনাকে ফলোয়ার্স চটে যাবে, আপনাকে স্টার দেয় অন্য ধর্মের মানুষ, তাই আপনি বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে পারবেন না। সময় থাকতে জেগে উঠুন, ইতিহাস নালে আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি আপনার ধর্মের মানুষের বিপদের সময় পাশে না থাকতে পারেন, আপনাকে ধর্ম রক্ষা করবে না। এটা মনে রাখবেন। আচ্ছা দাদা, তুমি এই যে সবাইকে প্রতিবাদ করার কথা বলছো, তুমি কবে প্রতিবাদ করলে বলো? তুমি কবে প্রতিবাদ করেছো? এই যে অন্ধ্রপ্রদেশে যে একটা 14 বছরের মেয়েকে গত 2 বছর ধরে ধর্ষণ করছে, ওইখানের 14 জন মিলে, এখন সেই মেয়েটি 8.5 মাসের প্রেগনেন্ট।
জানোই খবর। আপনার 5K 10K 15K 20K ফলোয়ার্স আছে, আপনি একদিনে প্রতিবাদ করেছেন? আপনার ফলোয়ারদের বলেছেন যে এই ঘটনাটার প্রতিবাদ করলাম, বাংলাদেশের কুমিল্লা যে হিন্দুদের সাথে হয়েছে, কসবাই যে ঘটনাটা হয়েছে যে মহিলার সাথে? আপনি তো মহিলারাই বেশি লাইক করেন, একবারও বলতে পেরেছেন? কেন পারেননি? ফলোয়ার্স কমে যাবে, স্টার দেওয়ার লোক কমে যাবে, তাই না? আবার ওড়িশাতে একটা ঘটনা ঘটেছে যেখানে দুটো দলিত হিন্দুকে অর্ধমুণ্ডন করে নর্দমার জল খাইয়ে ঘাস খাইয়ে 1 কিলোমিটার পথ হাঁটিয়েছে। কারা হাঁটিয়েছে? উচ্চবর্ণের হিন্দুরা। কই এটা নিয়ে তো কখনো প্রোটেস্ট করনি? ও আচ্ছা, এটা নিয়ে প্রোটেস্ট করলে তো তোমার যে ফলোয়ার্স আছে, তুমি একটু আগে যেটা বললে যে আহ, এর 5K 10K 15K 20K ফলোয়ার্স আছে, আমরা এরা প্রোটেস্ট করছে না স্টার এইসবের আশায়, তো সেম জিনিসটা তো তুমি করছো। তুমি এই সব অত্যাচারে প্রোটেস্ট করছো না, তোমার যে হিন্দু ফলোয়ার্স রয়েছে তারা চলে যাবে, তুমি হিন্দুদের বিরোধিতা করবে, এই জন্য তোমার ওই সেই ফলোয়ার্সটা চলে যাবে, চটে যাবে, এই জন্য স্টার দেবে না, এই জন্য তুমি প্রোটেস্ট করছো না। তোমার কথা না যে সেটাই বলছি। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার, তুমি মণিপুর নিয়ে কবে প্রোটেস্ট করলে বলো তো? মণিপুর নিয়ে কখনো প্রোটেস্ট করেছো? মণিপুর নিয়ে তো কখনো প্রোটেস্ট করোনি। 2023 থেকে এখন অব্দি 2025 সাল চলছে, এখন অব্দি মণিপুরের দাঙ্গা এখন অব্দি থামেনি, এখন অব্দি চলছে। কই সেটা নিয়ে কখনো বলেছো? না, সেটা নিয়ে তো বললে হিন্দুরা চটে যাবে, তুমি যে সরকারের গুণগান করো সেই সরকারের বিরোধিতা করা যাবে, এই জন্য মণিপুর নিয়ে তো বলা যাবে না, তাই না? মানে দাদা, ম্যানিপুলেশনের একটা লিমিট থাকে, তুমি সেই লিমিটটা ক্রস করে ফেলছো। এখনো সময় আছে, হিন্দু নির্যাতন বন্ধ হোক। সেফ বাংলাদেশে হিন্দু, সেফ হিন্দু, অল ওয়েস্ট বেঙ্গলের হিন্দু, অল ইন্ডিয়ার হিন্দু, হিন্দু হয়ে হিন্দুদের পাশে থাকুন। বারবার বলছি, এখন এইভাবে অন্যায়গুলোকে, আজকে ভাবুন তো যে ঘটনাটা বাংলাদেশের কুমিল্লাতে হয়েছে, একজন হিন্দু মহিলার ঘর ভেঙে তাকে যৌন নির্যাতন করা হয়েছে বস্ত্র ফস্ত্র খুলে। আজকে যদি ওই রকম ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটতো, ওই মহিলা হিন্দু না হয়ে ওই ধর্মের হতো, যারা করেছে যদি ওই ধর্মের না হয়ে যদি হিন্দু হতো, তাহলে ভাবুন আজকে সারা ভারতবর্ষে কেন পৃথিবীতে হুলপাড় বেঁধে যেত যে সংখ্যালঘু হিন্দুরা, সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যালঘুদের উপরে মহিলাদের বিবস্ত্র করে নির্যাতন করে, সারা ভারতবর্ষে ট্রাম বাস কিছু থাকতো না। ওরা ঠিকই করে। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম তোমার সমস্যাটা দাদা এইখানে হচ্ছে না যে বাংলাদেশে একটা হিন্দু মহিলাকে ধর্ষণ করা হয়েছে, তোমার সমস্যাটা এইখানে না। তোমার সমস্যাটা এইখানেই যে বাংলাদেশে একটা হিন্দু মহিলাকে ওইখানকার মুসলিমরা মিলে যৌন নির্যাতন করেছে, এটা তোমার সমস্যা। হুম, তাহলে তো সেই হিসেবে আমিও বলতে পারি যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটাতে সবাই হিন্দু অ্যাকুইজড ছিল। ল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেইখানে 2জনই হিন্দু, 3জনের মধ্যে আন্ধ্রপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে সে 14জনই হিন্দু। তাহলে এই হিন্দুদের বিরোধিতা তুমি করবে না? করবে। এই এই সময় তো তুমি হিন্দু এক হতে বলছো না নাকি? আসলে আমাদের তো কাজের ঠিক নেই, আমাদের তো মাথার ঠিক নেই। অনেকে বলে আমাদের দিনরাত কাজ নেই, হিন্দু মুসলিম ধর্ম নিয়ে করে যায়। আসলে আমাদের ঘুমটা ভেঙে গেছে, আমরা সচেতন হয়ে গেছি। একটা সময় আমরাও যখন কেউ হিন্দুত্ববাদী পোস্ট করতো আমরা দেখে হাসতাম, ছেলেটার বুঝি কাজ নেই, মেয়েটার বুঝি কাজ নেই, সব করে যাচ্ছে। একটা সময় আমিও হাসতাম, কিন্তু ঘুমটা আমারও ভেঙেছে, তাই আমিও করলাম। তাই আপনাদের ঘুম যাতে এত দেরিতে না ভাঙে, সব শেষ হয়ে যায়, তাই সময় থাকতে ঘুম ভাঙুন, সময় থাকতে সচেতন হন। যেখানে অত্যাচারিত হিন্দু হচ্ছে রুখে দাঁড়ান, নাহলে বিপদ আপনার সম্মুখে আছে। আর তুমি কি বলছো যে তোমার ঘুম ভেঙে গেছে, তাই তো? দাদা, আমি যখন 11-12-এ পড়তাম না, আমিও তোমার মতন এরকম হিন্দু হিন্দু করতাম। তারপরে যখন নিজের ইতিহাস পড়েছি, হ্যাঁ, নিজের ইতিহাস পড়ে যখন জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন একটা জিনিসই বুঝেছি যে মানে আমাদের দলিত হিন্দুদের সব থেকে বেশি অত্যাচার করেছে উচ্চবর্ণের হিন্দুরা। আর তুমি কি বলছো মেয়েদের কথা? মেয়েদেরকেও তো উচ্চবর্ণের হিন্দুরা কম নির্যাতন করেনি। তুমি ইতিহাসের কথা বলছো না, ওই ইতিহাস থেকেই তো বলছি। সতীদাহ প্রথার কথা মনে আছে? রাজা রামমোহন রায় বিরোধিতা করেছে, এটা রদ করেছে সতীদাহ প্রথা। হ্যাঁ, ব্রিটিশদের দিয়ে বাধ্য করিয়েছিল সতীদাহ প্রথা বন্ধ করতে। আর ওই সতীদাহ প্রথার পক্ষে কারা ছিল জানো? তোমার উচ্চবর্ণের হিন্দুরা। যদি না জেনে থাকো টেনের ইতিহাস বইটা একটু পড়ো, ঠিক আছে? তো তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি যেদিন উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে আমাদের পক্ষ হয়ে কথা বলবে না, তাদেরকে বলবে যে এই নিম্নবর্ণের যারা রয়েছে দলিত হিন্দুরা, এরাও আমাদের হিন্দু, এই কাস্টিজম বাদ দাও, সবাই আমরা হিন্দু, সবাই আমরা এক, হ্যাঁ, সেই দিন আমি তোমার পক্ষে দাঁড়াবো। বলো তো, ওই হিন্দুদের বিরোধিতা করো তো, করতে পারবে?
করতে তো পারবে না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে জানাবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দাও যাতে এই সমরেশ মণ্ডল দাদার কাছে পৌঁছে যায়। আমি তার রিপ্লাইয়ের জন্য অপেক্ষায় থাকলাম। জয় হিন্দ, জয় ভারত।